দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। মূলত এবার তাকে দেখা যাবে অভিনেতা দেবশঙ্কর হালদারের সঙ্গে। ছোট পর্দায় প্রথমবার জুটি পাচ্ছেন দেবশঙ্কর এবং সোহিনী। মূলত এর আগে বহু নাটকে তারা একসঙ্গে কাজ করেছেন। এমনকি তাদের এই প্রথমবার দেখা যাবে নতুন যে ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় আসন্ন এই ধারাবাহিকের নাম কমলার নিবাস। সোহিনী সেনগুপ্তকে ছোটো পর্দায় দর্শক বিভিন্ন চরিত্রে দেখতে পেলেও মুখ্য চরিত্রে কোনো ধারাবাহিকে দেখবেন এই প্রথমবার। আর এর আগে দেবশঙ্কর হালদারকে ছোটো পর্দায় দেখা গিয়েছিল জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে। জানা যাচ্ছে এই জুটির মাধ্যমে এক প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। এর আগে উইন্ডোজ প্রোডাকশন হাউসের অলিক সুখ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদারকে। যদিও সেই ছবিতে তারা জুটি বাঁধেননি তারা, তবে মঞ্চে দীর্ঘদিন অভিনয় করেছেন, তাদের দেখেছেন দর্শক। মূলত বহুদিন ছোটো পর্দা থেকে দূরে রয়েছেন দেবশঙ্কর হালদার। সম্ভবত এমন একটি প্রাপ্তবয়স্ক প্রেম এবং চরিত্রের গুরুত্ব বুঝেই আবার ধারাবাহিকে তার ফেরার সিদ্ধান্ত। অভিনেতা হিসেবে দুজনেই দর্শকের অত্যন্ত প্রিয়। সেক্ষেত্রে প্রথমবার এই জুটির রসায়ন ছোটো পর্দায় যে ম্যাজিক ছড়াবে তার দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই। যদিও চ্যানেল থেকে ধারাবাহিকের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। যেটা জানা গিয়েছে ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো নাকি শ্যুট হয়ে গিয়েছে। মূলত এই মুহূর্তে স্টার জলসায় দেখা যাচ্ছে চিরসখা ধারাবাহিক, যেখানে প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প দেখছেন দর্শক। যদিও সেই প্রেম প্রথমে ছিল অসম্পূর্ণ, পরে তা নানা বাধা পেরিয়ে সম্পূর্ণ হয়। তবে এক্ষেত্রে এই গল্পটা যে নতুন গল্প আছে কমলার নিবাস, সেই গল্পটি কি সেরকম হবে সেই উত্তর মিলবে আগামী দিনে।